সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে প্রশাসন। পাথর বোঝাই ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাত থেকে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এদিকে অভিযানের পর জব্দকৃত পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের ভোলাগঞ্জের পাথর লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। বর্তমানে লুণ্ঠিত পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের পর জব্দকৃত পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। পরে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে সবসময় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কেও চলছে তল্লাশি অভিযান। এমন লুটপাটের ফলে স্থানীয়দের এবং পর্যটকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাদা পাথর বলতে কি নাই কিছু, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। এই জায়গায় আসছিলাম সাদা পাথর ভোলাগঞ্জ, সেই সময় প্রচুর পাথর ছিল, সৌন্দর্য অনেক ছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পাথর লুটপাট হয়ে যেতেছে পারে, ভোলাগঞ্জের সৌন্দর্য হারিয়ে যেতেছে। আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক, একটু নজর দেখ, যেন মানুষ আর বাইরে আসবে। এটা আমাদের দেশেরই সুনাম, আমাদের দেশের সম্পদ। দুদকের একটি টিম সাদা পাথরে সরেজমিনে পরিদর্শন করেছে। এই লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান দুদকের উপপরিচালক। মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরও অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। ইসিএভুক্ত স্থানগুলো রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানান জেলার প্রশাসক। তবে প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ। তাদের সাথে আমাদের মিটিং হয় নিয়মিত। আমরা প্রতি 3 মাসে মিটিং করার কথা একটা ইসিএভুক্ত এলাকা নিয়ে। আমরা সেটা সময় কমিয়ে নিয়ে এসেছি, প্রায় প্রতি মাসে আমরা এখন সভা করছি তাদের সাথে। তাদের আমরা উপদেশ বা যেগুলো তাদের পরামর্শ আছে সেগুলো আমরা নিচ্ছি। একই সাথে আমাদের এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের বিশেষজ্ঞদের আমরা সেই কমিটিতে অন্তর্ভুক্ত করেছি, তাদের কথাবার্তা আমরা নিচ্ছি আর কি। সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। তবে ওই সব ক্ষেত্রে একই জিনিস, যে একটু সময় দিতেও একটু সময় লাগবে। তবে আমরা এটা একটা পজিটিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। অন্যদিকে পাথর লুটপাট বন্ধে প্রশাসনের অভিযান, মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে বলে জানান কোম্পানিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল অভিযান হয়েছে, রাতে অভিযান চলছে, আমাদের পুলিশের ছিল গতকাল টাস্ক ফোর্সের অভিযান চলছে। আমার মনে হচ্ছে যে সর্বশেষ যে আমি সংবাদ পেলাম যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রাকৃতিকভাবে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরে প্রায় 5 একর জায়গা জুড়ে তৈরি এই স্থানটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছিল। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।